সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিতের প্যাটার্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন সমাধান করব। যেহেতু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা খুবই সন্নিকটে, তো একটু লক্ষ্য করো, তোমরা যদি এই 20টি এমসিকিউ ভালোভাবে আয়ত্ত করতে পারো, তবে আমি নিশ্চিত যে অর্ধবার্ষিক পরীক্ষায় প্যাটার্ন অধ্যায় থেকে আসা যে কোনো এমসিকিউ খুব সহজেই উত্তর দিতে পারবে। এই কথাটি অবশ্যই একটু মনে রাখবে। তো এখানে 1 নম্বর যে প্রশ্নটি, সেটা হচ্ছে 1,3,5,7,9 প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কত? তো পরবর্তী সংখ্যাটি হবে 11। কিভাবে? এখানে পাশাপাশি দুইটি পদের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি 2, ঠিক আছে। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে, আমাদের লাস্টে যেহেতু 9 আছে, 9-এর সাথে পার্থক্য 2 যোগ করলে আমরা পাই হচ্ছে 11, ঠিক আছে। এরপরে যে 2 নম্বর প্রশ্নটি, সেটা হচ্ছে প্রথম n সংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফলের সূত্র কোনটি? তো আমরা জানি প্রথম n সংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফলের সূত্রটি হচ্ছে n², ঠিক আছে। তো আমরা জানি প্রথম একটি বিজোড় সংখ্যার যোগফল 1-এর উপর স্কোয়ার মানে 1, প্রথম দুইটি অর্থাৎ 1 আর 3 এর যোগফল, অর্থাৎ যেহেতু দুইটি 2-এর উপর স্কোয়ার মানে 2 × 2 = 4, তাই আমরা বলতে পারি n সংখ্যক পদের জন্য সূত্রটি হবে n²। এরপর হচ্ছে প্রশ্ন 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটি কত? আমরা জানি 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার মান হচ্ছে 15। কিভাবে? 3 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা বের করার সূত্রটি হলো n × n² + 1 / 2। তো এখানে যদি আমরা n = 3 বসাই, তাহলে আমরা পাই হচ্ছে n × 3 × 3² + 1/2। তাহলে 3-এর উপর স্কোয়ার মানে 9, 9-এর সাথে 1 যোগ করলে হবে 10, ঠিক আছে। দেখেন এখানে সেভাবে রাখা হয়েছে। 9 আর 1 হচ্ছে 10, 10-এর সাথে যেহেতু 3 গুণন আকার আছে, 3 × 10 = 30, 30-কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে 15। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে 5, 8, 11, 14, ... প্যাটার্নটির বীজগণিতীয় রাশি কোনটি? তো বীজগণিতীয় রাশিটি হবে 3n + 2। কিভাবে? এখানে পদের পার্থক্য যেগুলো পাশাপাশি যেগুলো দুইটা পদের পার্থক্য হচ্ছে 3, যদি আমরা 3n লিখি তবে প্রথম পদের জন্য হয় হচ্ছে n = যদি আমরা 1 বসাই তাহলে 3 × 3 হয়, কিন্তু আছে হচ্ছে প্রথম পদ 5, তাই 5 মেলাতে আরও 2 যোগ করতে হবে, তাই রাশিটি হবে 3n + 2। কিভাবে আমরা আরও একটু বলি, সেটা হচ্ছে আমাদেরকে যে প্যাটার্নটি দেওয়া থাকবে, আমরা সর্বপ্রথম সেই প্যাটার্নটির পার্থক্য বের করব। বের করার পর পার্থক্য যেটা হবে তত ক অথবা তত n ধরব। ধরার পরে প্রথম পদের জন্য ক অথবা যদি আমরা n ধরি, তার জন্য আমরা ক = 1 অথবা n = 1 বসে দেখব যে আসলে কত হয়, যেটা প্রথম পদের সাথে মেলে কিনা। যদি মেলে তাহলে সেটাই হবে আমাদের বীজগণিতীয় রাশিটি, আর যদি না মেলে তাহলে দেখতে হবে যে আসলে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে প্রথম পদটা মেলানোর জন্য। যদি যোগ করতে হয় তাহলে যোগ করার পর সেটাই হবে বীজগণিতীয় রাশি, অথবা প্রথম পদ মেলানোর জন্য যদি বিয়োগ করতে হয় তাহলে বিয়োগ করার পর সেটাই হবে বীজগণিতীয় রাশি। এরপরে প্রশ্ন 5, 4 ক্রমের ম্যাজিক বর্গে কয়টি ক্ষুদ্র বর্গক্ষেত্র থাকে? উত্তর হবে 16টি। ম্যাজিক বর্গে ক্ষুদ্র বর্গক্ষেত্রের সংখ্যা হলো n², ঠিক আছে। যেহেতু এটি 4 ক্রমের ম্যাজিক বর্গ, তাই হবে 4-এর উপর স্কোয়ার মানে 16টি ঘর বা ক্ষুদ্র বর্গ থাকবে। এরপরে যে 6 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে 0,1,1,2,3,5,8 ... প্যাটার্নটির নাম কি? এই প্যাটার্নটির নাম হচ্ছে ফিবোনাক্কি প্যাটার্ন। কিভাবে? আমরা জানি পূর্ববর্তী দুইটি পদের যোগফল পরবর্তী পদের সমান হয়, তবে তাকে ফিবোনাক্কি প্যাটার্ন বলা হয়। যেমন পূর্ববর্তী দুইটি পদ 0 আর 1 যোগ করলে পরবর্তী পদ 1 হয়, অথবা পূর্ববর্তী দুইটি পদ 1 আর 1 যোগ করলে পরবর্তী পদ 2-এর সমান হয়, অথবা পূর্ববর্তী দুইটি পদ 1 আর 2 যোগ করলে পরবর্তী পদ 3-এর সমান হয়, এভাবে, ঠিক আছে। তো এটাই আসলে ব্যাখ্যা, তোমরা একটু দেখে নাও।
7 নম্বর যে প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? আমরা জানি 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা 25টি। তো এটা আসলে সরাসরি মুখস্থ করার মতো একটি তথ্য। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? উত্তর হবে 5050। কিভাবে? আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যোগফলের সূত্র। যোগফলের সূত্রটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। যেহেতু প্রথম 100টি, তাহলে প্রথম পদ হবে 1, শেষ পদ হবে 100, এবং যেহেতু 100টা পদ মানে গুণন পদ সংখ্যা হচ্ছে 100 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এখন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 5050। 9 নম্বর প্রশ্ন, 2, 5, 10, 17 প্যাটার্নটির পরবর্তী পদ কত? উত্তর হবে 26। কিভাবে? এখানে একটু লক্ষ্য করেন, এখানে পদের পার্থক্যগুলো 3, 5, 7। ঠিক আছে, আমাদেরকে যে 2, 5, 10, 17, ডট ডট যে প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নটির পার্থক্যগুলো হচ্ছে শুরু থেকে 3, 5, 7, অর্থাৎ এখান থেকে দেখতে পারতেছি 2 করে বাড়তেছে। এখন আমাদেরকে পরবর্তী তাহলে পার্থক্য কত হবে? পরবর্তী পার্থক্য অবশ্যই 9 হবে। তাহলে আমাদেরকে পরবর্তী সংখ্যাটি বা পরবর্তী পদটি বের করতে বলছে, তাহলে পার্থক্য আমরা পাইলাম 9। তাহলে 17-র সাথে আমরা যদি 9 যোগ করি তাহলে হবে 26। এরপরে যে 10 নম্বর প্রশ্ন, 4 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটি কত? সঠিক উত্তর হবে 34। কিভাবে? সূত্র হচ্ছে n × n² + 1 ডিভাইডেড বাই 2। আমরা এখানে যদি এখন n = 4 বসাই, তাহলে আমরা বলতে পারি 4 × 4² + 1 ডিভাইডেড বাই 2। তাহলে 4 × 16 + 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 17 × 2 = 34। 11 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে 5কে দুটি বর্গের সমষ্টি রূপে নিচের কোনটি সঠিক? 5কে দুটি বর্গের সমষ্টি রূপে নিচের কোনটি সঠিক? তাহলে দেখেন, 5কে আমরা দুটি বর্গের সমষ্টি রূপে লিখতে পারি 2 এর উপর স্কয়ার যোগ 1 এর উপর স্কয়ার। কিভাবে? দেখেন, 5কে আমরা লিখতে পারি 4 যোগ 1। এখন 4কে লিখতে পারি 2 এর উপর স্কয়ার এবং 1কে আমরা লিখতে পারি 1 এর উপর স্কয়ার। সুতরাং 5 ইকুয়াল হবে 2 এর উপর স্কয়ার যোগ 1 এর উপর স্কয়ার। 12 নম্বর যে প্রশ্ন, সেখানে বলা হচ্ছে 7, 12, 17, 22 ডট ডট প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের পার্থক্য কত? উত্তর হবে 5। তো পদের পার্থক্য বের করতে হলে পরের পদ থেকে আগের পদ বিয়োগ করতে হয়। তো আমরা যদি প্রথম দুইটা পদের কথা চিন্তা করি, প্রথম দুইটা পদের মধ্যে দ্বিতীয় পদটা হচ্ছে 12, প্রথম পদটা হচ্ছে 7। তাহলে 12 থেকে 7 বাদ দিলে 5। ঠিক আছে, অথবা আমরা যদি মাঝের দুইটা পদ চিন্তা করি, তাহলে তৃতীয় পদটি 17, দ্বিতীয় পদটি 12, 17 থেকে 12 বাদ দিলেও 5। তাই আমরা বলতে পারি পার্থক্য 5। 13 নম্বর প্রশ্ন, যে 4n - 3 বীজগণিতীয় রাশিটির পঞ্চম পদ কত? তাহলে আমরা এখানে n এর জায়গায় যদি 5 বসাই তাহলে কিন্তু পঞ্চম পদ পাবো। তাহলে উত্তর হচ্ছে 17। কিভাবে? এখানে n এর মান 5 বসাতে হবে। তো আমরা যদি 5 বসাই তাহলে 4 × 5 = 20, 20 থেকে 3 বাদ দিলে হয় 17। 14 নম্বর যে প্রশ্ন, যে 3 ক্রমের ম্যাজিক বর্গের মাঝখানের ছোট ঘরটিতে কোন সংখ্যাটি থাকে? তোমরা অবশ্যই জানো মাঝখানের ছোট ঘরটিতে 5 বসে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যার। তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গের মাঝখানের সংখ্যাটি সবসময় 5 হয়, এটি মনে রাখার একটি সহজ কৌশল। ঠিক আছে, অবশ্যই মনে রাখতে হবে। এরপরে যে 15 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে প্রথম 4টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল কত? প্রথম 4টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 16। কিভাবে? আমরা জানি n পদের যোগফল n²। এখানে 4টি পদ, তাই n এর জায়গায় 4, 4 এর উপর স্কয়ার মানে 16। তাহলে আমরা এমনিতেও যদি হিসাব করি, প্রথম 4টা যদি যোগ করি তাহলেও আমরা 16ই পাই। ঠিক আছে, এরপর যে 16 নম্বর প্রশ্ন, সেখানে বলা হচ্ছে যে 2 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। কি কি? 2 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 2, 3, 5, 7। ঠিক আছে, মোট 4টি মনে রাখতে হবে, 1 মৌলিক সংখ্যা নয়। এরপরে যে 17 নম্বর প্রশ্ন, সেখানে বলা হচ্ছে 1, 4, 9, 16, 25 ডট ডট প্যাটার্নটির 100তম পদ কত হবে? এখানে একটু লক্ষ্য করেন, আমরা যদি প্রথম পদের কথা চিন্তা করি তাহলে 1 এর উপর যদি আমরা স্কয়ার দেই তাহলে 1 হবে। দ্বিতীয় পদের কথা যদি চিন্তা করি 2 এর উপর যদি স্কয়ার দেই তাহলে 4 হয়। তৃতীয় পদ 9 আছে।
আমরা যদি 3 এর উপর স্কোয়ার করি 9 হয়। এরপরে আমরা এটা হচ্ছে 16 হচ্ছে চতুর্থ পদ, তো আমরা যদি চতুর্থ পদের ক্ষেত্রে যদি 4 এর উপর স্কোয়ার করি তাহলে 4 4 16 হয়। এরপরে হচ্ছে পঞ্চম পদ আছে 25, তো আমরা পঞ্চম পদ 5 এর উপর যদি স্কোয়ার করি তাহলে 5 5 25 হয়। তার মানে আমরা বলতেই পারি আমাদের উত্তরটা হবে হচ্ছে 10,000। তো কিভাবে, এই প্যাটার্নটি হলো বর্গের প্যাটার্ন অর্থাৎ এন স্কোয়ার, তাই 100তম পদ হবে 100 এর উপর স্কোয়ার, তো 100 এর উপর স্কোয়ার করলে হবে 10,000। 18 নম্বর যে প্রশ্ন, যে ফিবোনাক্কি প্যাটার্নের 8 ও 13 এর পরবর্তী সংখ্যাটি কত? তাহলে 8 ও 13 এর পরবর্তী সংখ্যাটি হবে 21। কিভাবে, ফিবোনাক্কি প্যাটার্নের পরবর্তী সংখ্যা পেতে আগের দুটি সংখ্যা যোগ করতে হয়, অর্থাৎ পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা, সেটাই হচ্ছে ফিবোনাক্কি। তাহলে 8 আর 13 যোগ করলে হবে 21। এরপরে যে 19 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে 50 সংখ্যাটিকে কয়টি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়? 50 সংখ্যাটিকে কয়টি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়? উত্তর হবে 2 ভাবে। দেখেন 50কে আমরা লিখতে পারি 1 এর উপর স্কোয়ার যোগ 7 এর উপর স্কোয়ার। 7 এর উপর স্কোয়ার মানে 49, 1 এর উপর স্কোয়ার মানে 1, তাহলে 49 আর 1 50। অথবা আমরা 50কে আবার লিখতে পারি 5 এর উপর স্কোয়ার যোগ 5 এর উপর স্কোয়ার, তাহলে 5 5 5 25, 5 5 25, তাহলে 50। মোট 2 ভাবে প্রকাশ করা যায়। এরপরে হচ্ছে 20 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে 5n বীজগণিতীয় রাশিটির তৃতীয় পদ কত? অর্থাৎ n এর জায়গায় 3 বসাতে হবে, তাহলে উত্তর হবে 15। কিভাবে, এখানে n এর মান 3 বসালে আমরা পাই হচ্ছে 3 5 15। তো স্টুডেন্টদের জন্য একটি কুইজ, তোমরা বলো তো যে 2 ক্রমের কি ম্যাজিক বর্গ সম্ভব? এটা তোমাদের সবার জন্য কুইজ, যে 2 ক্রমের কি ম্যাজিক বর্গ সম্ভব? তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ।